পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডারদের সাথে অন্তর্বর্তী সরকার বৈঠক করবেন এবং বৈঠক করে তারপর তারা সিদ্ধান্ত নেবেন। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে দায়িত্ব গ্রহণের পর থেকে আপনাদেরকে বারবার যেটা বলা হয়েছে, একটা রোড ম্যাপ ঘোষণা করুন। একটা রোড ম্যাপের মাধ্যমে আপনারা জানিয়ে দেন কি কি সংস্কার করবেন, কোন পন্থায় করবেন, কাকে নিয়ে করবেন, কবে করবেন এবং সর্বশেষ গন্তব্য নির্বাচনটা কবে করবেন। এই যে অস্পষ্টতা এবং ধোঁয়াশা, এই অন্তর্বর্তী সরকার টাল বাহানার মাধ্যমে কচ্ছপ গতিতে পথ চলতে চলতে এখন পর্যন্ত একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে পারল না এবং করতে না পারার কারণে এই যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে নতুন করে পুনরুজ্জীবিত হচ্ছে, নতুন করে তারা রাজপথে আসার চেষ্টা করছে, তারা রক্তের দাগ শুকানোর আগে কর্মসূচি ঘোষণা করছে, এইটার দায় এই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। কারণ তারা যদি সুশীল ভূমিকা থেকে বের হয়ে সঠিক পথে থাকতো, এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাইতো, তাহলে যেই নৌকাটা ডুবে গিয়েছে সেই নৌকা চিরতরে পানির নিচেই থাকবে, আর উপরে আসার কোনো সুযোগ নাই। কিন্তু অন্তর্বর্তী সরকার যদি মনে করে এই ধীর লয়ে ধীর গতিতে আগাবে, তাহলে সামনের বাস্তবতা খুব কঠিন। গতকাল রাতে, গভীর রাতে গাজীপুরের অবস্থা আপনারা দেখেছেন, খবর পেয়েছেন। তারা নতুন করে আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। আর ওই যে অনলাইন কি জানি মিটিং ফিটিং হয়, সেখানে বেনজির সাহেবের গলা উঁচু হয়ে গেছে। তিনি বলতে চাইছেন 90% পুলিশ নাকি তার সাথে আছে, 90% পুলিশ নাকি আওয়ামী লীগের সাথে আছে। আওয়ামী লীগ যখন আসবে তখন এই 90% পুলিশ নাকি তাদের সামনে থাকবে। সামনে তো অবশ্যই থাকবে, কিন্তু এই লাঠি আর বন্দুকের নলটা সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগ তোমাদের দিকেই ঘোরানো থাকবে, এই কথাটা মনে রেখো। এ কথা সত্য যে প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত লোকেরাই রয়ে গেছে। সেই সংস্কারগুলো আমরা চেয়েছিলাম, 6 মাস পেরিয়ে যাওয়ার পরেও সংস্কার হয় নাই। অতএব দায়িত্বটা এখন 5ই আগস্টের পূর্বে রাজনৈতিক দল যারা আমরা একসাথে ছিলাম তাদেরকেই নিতে বাধ্য হতে হবে।